আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানতে চাচ্ছি দায়িত্বশীল আলেম বিশ্ব জাকির মঞ্জিল আট্রসি পাক দরবার শরীফের মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেবের কাছে বিশ্ব জাকির মঞ্জিলে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে আপনাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে যে আপনারা নাকি একসাথে পুরুষ মহিলা নাচানাচি করেন, ঢোলডুগি বাজান। এই ব্যাপারে যদি আপনি একটু খোলাসা করতেন। আলহামদুলিল্লাহ, আপনি প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যারা শুনছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। বিশ্ব জাকির মঞ্জিল ফরিদপুর জেলার সদরপুর থানাধীন আট্রসি গ্রামে অবস্থিত। এটি একজন সুফি সাধক বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরীর প্রতিষ্ঠিত একটি দরবার শরীফ, যা 1947 সাল বা 1354 বাংলার পরবর্তী থেকে এটি চলতে আছে। তো আপনি যে অভিযোগটি করেছেন বা মানুষ যে অভিযোগটি করে থাকে, এটির বাস্তবতা দেখার জন্য আমরা প্রথমেই আপনাদেরকে আহ্বান করছি। আপনারা নিশ্চয়ই দেখলেই এটির সমাধান হয়ে যাবে। তারপরে আমরা প্রাথমিকভাবে আপনাদেরকে জানাচ্ছি যে বিশ্ব জাকির মঞ্জিল এমন একটি দরবার শরীফ যেখানে কোনো নারীকে বা মহিলাদেরকে পর্দা ছাড়া বা বোরকা ছাড়া ভিতরে প্রবেশ করতেই দেওয়া হয় না, সে বাউন্ডারির মধ্যে দিয়ে। তিনারা বিশ্ব জাকির মঞ্জিলে বাউন্ডারির ভিতরে পর্দার সাথে বোরকা পরে প্রবেশ করে তিনারা নির্দিষ্ট পথ ব্যবহার করে তিনারা এমন একটি সেফ জোনে চলে যান, মহিলা প্যান্ডেলের মধ্যে যেটি ঘেরাও করা, সেই মহিলা প্যান্ডেলের মধ্যে কোনো পুরুষ ঢুকতে দেওয়া হয় না। এমনকি যে ছেলেগুলি বুঝে যে ছেলে মেয়ের পার্থক্য কি, অর্থাৎ বালেগ হয়েছে, এ ধরনের কোনো পুরুষ ছেলেকেও সেখানে ঢুকতে দেওয়া হয় না। এটি আপনারা সকলেই যারা বিশ্ব জাকির মঞ্জিলে যাওয়া আসা করেন এটি নিশ্চয়ই জানেন। আর বিশ্ব জাকির মঞ্জিলের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না যে বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফে একদিনের জন্য, 1 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য ঢোল তবলাবাজি বা বাদ্যযন্ত্র যন্ত্র সহকারে জিকির হয়েছে, এর প্রমাণ নেই। এটার বাস্তবতা দেখার জন্য আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি বিশ্ব জাকির মঞ্জিলের ওরস শরীফে। ইনশাআল্লাহ আপনারা সকলেই যাবেন, আশা করছি উত্তর পেয়েছেন। আর বাকি উত্তরটি স্বচক্ষে দেখার জন্য আপনাদেরকে বিশ্ব জাকির মঞ্জিলের ওরস শরীফে যাওয়ার দাওয়াত করছি। প্রিয় দর্শক মন্ডলী, আমরা যেভাবে সুন্দর উপযুক্ত জবাব আমরা পেয়েছি, মুফতি সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। আশা করি এ ব্যাপারে আর কোনো দ্বিমত আমাদের নাই, থাকবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।